মহাত্মা স্বামীজিকে আমার যথা সর্বস্ব দিয়ে উল্লণ্ঠিত প্রণাম নিবেদন করি। এই মঞ্চে আগত মা নর্মদা, তোমরা পুজো পার্বণ দেখো, যখন পুজো পার্বণে সেই নদীগুলোকে প্রয়োজন হয়, ওম গঙ্গে চ যমুনা চৈব নর্মদা সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিম কুরু। এই যে মা নর্মদা জল অতি পবিত্র, নর্মদা তীর্থ অতি পবিত্র। সেই নর্মদা তট থেকে মহারাজজি আগত হয়েছেন এই দোমরা রামকৃষ্ণ সেবাশ্রমে। তাই ওনার লৌকিকতার নাম হচ্ছে অমৃতানন্দজি মহারাজ। আমাদের কাছে এই নামে পূজিত। তাকে আমরা বিদ্যাপীঠ তরফ থেকে, আশ্রম তরফ থেকে যথাযোগ্য স্থানে প্রণাম নিবেদন করি। এরপর বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা সকলকে যথাযোগ্য স্থানে নমস্কার, হার্দিক অভিনন্দন জ্ঞাপন করি। যেটা আরো ইম্পর্টেন্ট, এই বিদ্যাপীঠের কচিকাঁচা সত্যিকারের যারা ফুল, সত্যিকারের যারা পবিত্র ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের বা বিদ্যাপীঠের ছাত্র ছাত্রীদের জানাই অগাধ অগাধ হার্দিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা। তোমরা একটুকু মন দিয়ে শুনো, আমাদের অনুষ্ঠান শেষের মুখে। তোমরা এখানে টিফিন নেবে, আস্তে আস্তে বাড়ি যাবে, কেমন? 9:30টার মধ্যে তোমাদের ছুটি হয়ে যাচ্ছে। একটুকু শোনো, খুবই প্রয়োজন। 19বিংশ শতাব্দী, এই কলিযুগ চলছে, টাল বটাল চলছে। খ্রিস্টানরা এসেছে, ধর্মান্তরিত করছে, ব্রিটিশরা শোষণ করছে ভারতবর্ষকে। তখন সেই সৃষ্টিকর্তা ব্রহ্ম তার সৃষ্টির জগৎকে রক্ষা করার জন্য অবতার রূপে আবির্ভূত হলেন 19বিংশ শতাব্দীতে গদাধর চট্টোপাধ্যায়। তোমরা সকলেই হয়তো বিদ্যাপীঠের বইয়ের মধ্যে পাবে, ঠাকুর রামকৃষ্ণদেব কোথায় জন্মেছিলেন? কামারপুকুর গ্রামে। পিতার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, মাতার নাম চন্দ্রমণি দেবী। সেই ঠাকুর এসেছিলেন, সঙ্গে নিয়ে এসেছিলেন সপ্তঋষির এক ঋষি বিশ্ববরেণ্য, তার প্রিয় নরেনকে। পরবর্তীকালে নাম হয়েছিল বিশ্ববরেণ্য যুবনায়ক স্বামী বিবেকানন্দ। সেই 19বিংশ শতাব্দীতে ঠাকুর শুধু নরেনকে আনেন নাই, অগণিত মহামানবের আবির্ভাব হয়েছিল এক ঝাঁক মহাপ্রাণে। তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন, তার নাম হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কলকাতা জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে তিনি এসেছিলেন। তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, অতি ধার্মিক, নিরাকারে বিশ্বাসী, ব্রহ্মজ্ঞ পুরুষ। তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। ভালো করে মন দিয়ে শুনবে। তার ভ্রমণকালে সাথে ছিলেন এই ছোট্ট রবি। তার প্রাণের রবিকে সঙ্গে নিয়ে তিনি ঘুরতে ঘুরতে তারাপীঠে বামা খেপার সঙ্গে দেখা করে বোলপুর, যেটা বলছো শান্তিনিকেতন, সেই রাঙামাটির ছাতিমতলার জায়গায় উপস্থিত হলেন। বিশাল জায়গা, সেই জায়গাটা তার পছন্দ হলো। কার? রবির বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরের। তিনি চাইলেন এখানে আমি একটা শান্তিনিকেতন আশ্রম তৈরি করব, সারা বিশ্বের মানুষ এখানে শিক্ষা নেবে, শান্তি পাবে।
এইসবের জন্য পিতা শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করলেন। তার শরীর বিয়োগ হলো, দায়িত্ব পড়ল এই রবি ঠাকুরের ওপর। তিনি সেই শান্তিনিকেতনকে নিয়ে গেলেন। স্যার কিছুক্ষণ আগে বলছিলেন বিশ্বভারতী, সারা বিশ্বের শিক্ষার কেন্দ্রস্থল। সেখানে তোমরা যে যে নৃত্য করছো, এই যে গান করছো, এই যে আবৃত্তি করছো, ছবি আঁকছো, ছোট্ট ছোট্ট গল্প, প্রবন্ধ, সাহিত্য, অসংখ্য কবিতা, বিভিন্ন দিকের কবিতা, সব কিছু তিনি এই বিশ্বভারতীকে কেন্দ্র করে রচনা করেছিলেন। আর কি হয়েছিলেন, তিনি দার্শনিক ফিলোজফার ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার সাথে বড় প্রয়োজন ছিল রামকৃষ্ণদেব, যার জন্য তাদের আহ্বান করেছিলেন কি দেশকে, ভারত মাতাকে শৃঙ্খল মোচন করতে হবে। তখন তিনি দেশপ্রেমে ঝাঁপিয়ে পড়লেন। স্যার বললেন ঘটনাগুলো আমি যাচ্ছি না, তিনি দেশপ্রেমের জন্য কত কি করেছেন। জমিদারের ছেলে, অগাধ টাকা পয়সা, খাওয়া দাওয়া সব কিছু ত্যাগ করে দিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়, এই মহামানব শেষ জীবনে বিরাট দুঃখ, যাতনা, কষ্ট পেয়েছিলেন। তোমরা বড় হবে যখন, রবীন্দ্রনাথের সাহিত্য পড়বে, বুঝতে পারবে তার যে জীবনাদর্শ কতটা আমাদের কাছে প্রয়োজ্য। তা সেই রবি ঠাকুর ভালোবাসতেন শিশুদের। শিশুরা সত্যিকারের ফুল, পবিত্র। তারা দেশের একজন করে সুনাগরিক হবে, পিতা মাতা দেশের বিশ্বের মুখ উজ্জ্বল করবে। তাই তিনি শিশুদের খুব ভালোবাসতেন। তোমরা সকলেই শিশু, 18 বছর নিম্নে সকলেই শিশু। আর কি ভালোবাসতেন, সঙ্গীত ভালোবাসতেন। তাই বিশ্বভারতী এখনো সারা বিশ্বে নাম আছে। সঙ্গীত, নৃত্য, বাদ্য, ড্রয়িং, যেটা ছবি আঁকছো, বিশাল নাম। কিন্তু শিক্ষা ক্ষেত্রে নামটা একটু নিচেতে চলে এসছে। কিন্তু এইসব দিক থেকে এখনো বিশ্বভারতী সারা বিশ্বের শ্রেষ্ঠ। আর তিনি কি ভালোবাসতেন, সঙ্গীত ভালোবাসতেন, শিশুদের ভালোবাসতেন, আর ফুল ভালোবাসতেন। ফুল কত পবিত্র। তিনি প্রাকৃতিক কবি ছিলেন, কাল্পনিক কবি ছিলেন, সব দিক থেকেই তিনি কবি ছিলেন। দেশ মাতৃকার কবি ছিলেন। উপনিষদ এবং বেদান্ত তার ছিল একমাত্র একনিষ্ঠ গ্রন্থ। বেদান্তের উপর, উপনিষদের উপর সমস্ত গান, নৃত্য, এই নৃত্যের মধ্যে বেদান্তের ছোঁয়া আছে। আমরা বুঝি না, হই হই করে দিলাম, নেচে দিলাম। বিশাল তাৎপর্য। তোমরা বড় হবে, এই হৃদয়ে অনুভব করবে, বিবেককে জিজ্ঞাসা করবে রবি ঠাকুরকে কি পেলাম। ছোট্ট একটা বাচ্চা কোমর পাড়ার গরুর গাড়ি আবৃত্তি করে শোনালো। এর তার্থক অর্থ আছে। কোমর পাড়া কি, গরুর গাড়ি কি, এটা অনেক উচ্চ পর্যায়ের কথা, বেদান্তের কথা। তা রবি ঠাকুর এইরূপ সাহিত্যিক, উপন্যাসিক বা কবি ছিলেন। সেই রবি ঠাকুরের কি ইচ্ছা ছিল, আমার বিশ্বভারতী হবে মানুষ গড়ার প্রতিষ্ঠান। তার জীবদশায় শেষকালে তিনি যখন তিলে তিলে ব্যথা বেদনায় ভুগছেন, সঙ্গে সঙ্গে ছুটে গেলেন আমাদের দেশ মাতৃকার সুসন্তান নেতাজি সুভাষ বোসের কাছে। সুভাষ, এই বিশ্বভারতীর ভার তোমার হাতে অর্পণ করে দিয়ে যাব সুভাষ। সুভাষ বললেন, না, আমার মন প্রাণ অর্পণ করেছি ভারত মাতার শৃঙ্খল মোচনের জন্য, আমি আর কোনো দিকে যেতে পারবো না। তখন তিনি ছুটলেন মোহনদাস করমচাঁদ গান্ধীর কাছে। গান্ধীজি রাজি হয়েছিলেন, বিশ্বভারতী এসেছিলেন, অনেক ঘর দুয়ার করেছিলেন। কিন্তু বিশ্বভারতীর যে আশ্রম, শান্তিনিকেতন আশ্রম, সেখানে যে ঠিক ঠিক উপনিষদীয় শিক্ষা হবে,
রক্ষা করতে পারলেন না। এখন বিশ্বভারতী আছে, কিন্তু অনেক ঘোলা জল ঢুকে গেছে, শিক্ষার পরিকাঠামো অনেক নষ্ট। কিন্তু বিশ্ববাজারে নাম আছে বিশ্বভারতী, কিন্তু শিক্ষা ক্ষেত্রে এগিয়ে আছে বর্ধমান ইউনিভার্সিটি। এখনো পর্যন্ত যাদবপুর ইউনিভার্সিটি ছিল সারা ভারতবর্ষের মধ্যে, এখনো আছে, কিন্তু অনৈতিক অসামাজিক কার্যকলাপে জড়িত হয়ে গেছে। সেই দুঃখের বিষয়, তারা যদি বেঁচে থাকতেন তাহলে মর্মে মর্মে বেদনা যাতনা পেতেন, কিন্তু তাদের মন প্রাণ আমাদের ভারতের মাটিতে মিশিয়ে আছে, তাই তারা স্বর্গ থেকে অনুভব করছেন। এই কি আমার ভারতবর্ষ? এই কি আমরা চেয়েছিলাম? রক্তের বিনিময়ে স্বাধীনতা? কোথায় স্বাধীনতা? কোথায় গণতন্ত্র? নেই, একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র চলছে। প্রথমে মহারাজজি বলছিলেন, ওনার কাছে ডিসকাস করছিলাম গতকাল, মা নর্মদা আমার পরিক্রমা করার ছোট থেকে ইচ্ছা আছে, দেখে এই বছর অনেক কাজ আছে, যাব নেক্সট ইয়ারে, বিশ্বাস আছে সুলানা। তা সেখানে বলছে এখনো অনেক অনেক আদিবাসী আছেন, পেটে দুমুঠো খেতে পায় না, পরনে বস্ত্র পায় না, এখনো প্রচুর আছে। তোমরা যদি ঘুরো তাহলে দেখতে পাবে, এখনো আছে। উনি সাক্ষাৎ দেখেন, বলছেন এখনো তুমি যদি ঘুরতে ঘুরতে দেখো, গভীর জঙ্গলের মধ্যে কত আদিবাসীরা জঙ্গলের ওই ফল মূল এসব খেয়ে বেঁচে আছে। তার রবি ঠাকুর চেয়েছিলেন তোমরা সত্যিকারের মানুষ হবে, যে পরাবিদ্যার কথা তোমাদের বলি, যে বিদ্যা শিক্ষা দিবে কর্তব্যবোধ, গুরুজনদের প্রতি শ্রদ্ধা নিষ্ঠা ভক্তিবোধ, ছোটদের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা, যে শিক্ষায় আমরা কর্তব্যবোধ, নৈতিকতা বোধ, সৃজনশীলতা বোধ, ত্যাগ সেবা বোধ, আত্মমর্যাদা বোধ, ভালোবাসার বোধে উত্তীর্ণ হব, এরই নাম হচ্ছে পরাবিদ্যা। সেটা বিশ্বভারতীতে তিনি প্রচলন করেছিলেন। কোথায় আজ সত্যিকারের গান হয়, নাচ হয়, কিন্তু এইসব আত্মিক তত্ত্ব, উপনিষদের তত্ত্ব আজ কোথায়? তলানিতে চলে গেছে। আর যেটা শিক্ষা, সেটা হচ্ছে অপরাবিদ্যা শিক্ষা। যে শিক্ষা অর্জন করলে আমাদের ভাত ডালের ব্যবস্থা হবে, অসৎ উপায় অবলম্বন করলে মাসে মাসে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স হবে, সেই বিদ্যা কি? বাংলা, ইংরাজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এভরিথিং শিক্ষা। আরও উপরে উপরে আছে, কম্পিউটার আছে, সায়েন্স, ইঞ্জিনিয়ার, ডক্টর আছে। কিন্তু আজ দেখো মানুষ তৈরি হচ্ছে না বলে ডাক্তাররা ঠিক মতো, অনেক ডাক্তার ভালো আছেন, মানুষ আছেন, নাহলে জগৎ চলবে না, চন্দ্র সূর্য উঠবে না। সেই অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক শিক্ষিকা আছেন সত্যিকারের নৈতিক জ্ঞান সম্পূর্ণ, বিবেকবোধ আছে তাদের, কিন্তু 90% আজ আমরা বিবেকবোধ, নৈতিকতা বোধকে হারিয়ে ফেলেছি। টাকায় আমাদের কাছে জীবনের সর্বস্ব। সেটা রবি ঠাকুর চাইনি। তিনি ধনী ঘরের জমিদার ঘরের ছেলে, নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিলেন দেশের সেবা কাজের জন্য, ত্যাগ সেবা কাজের জন্য। তাই ঠাকুরের সঙ্গে যারা এই যে মহামানবরা এসেছিলেন, দিকপালেরা এসেছিলেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বা তারা স্বামী বিবেকানন্দ, নজরুল ইসলাম, অগণিত মহামানবরা যেটা চেয়েছিলেন সেইটার উপলব্ধি করে, ভালো করে শুনবে, এই বিদ্যাপীঠ আমরা প্রতিস্থাপন করি।